আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘর কেন বন্ধ করবেন এবং কিভাবে ঘর বন্ধ করবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে গুলশান একে গিয়েছিলাম তিনটি বড় বড় ফ্ল্যাট বন্ধ করার জন্য। কারণ ঘরবাসীরা জিনের ভয় এবং বিভিন্ন অজানা কিছু ভয় অনুভব করতেছিলেন। আমার আগে আরো কয়েকজন কবিরাজ এনে ঘর বন্ধের কাজ করিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয়নি, উপকার হয়নি। তাই ঘরবাসীগণ আমার শরণাপন্ন হয়েছিলেন। আমি যখন সেই ফ্ল্যাটগুলিতে ঢুকি, তখন বাড়িওয়ালাগণ এর আগে কি কি পদ্ধতিতে ঘর বন্ধ করেছিলেন তা শোনালেন এবং কিছু জিনিস দেখালেন। এর মধ্যে দেখলাম কতগুলি বালু বোতলে ভরে ঘরের চার কোণে রাখা হয়েছে এবং আরও কিছু বিষয় যেগুলি বাড়ি বন্ধের কোনো নিয়মেই পড়ে না। আবার কিছু বিষয় দেখলাম যেগুলি শরীয়ত অনুমোদন করে না। দেখে বুঝলাম আসলে আগে যারা এসেছিলেন তারা অনলাইনের সুবিধা নিয়ে প্রতারণা করে বেড়াচ্ছে, ভণ্ড কবিরাজি করে বেড়াচ্ছে। একথা অবশ্যই সত্য যে জার ফুক কবিরাজির নামে অনলাইনে অধিকাংশই ভুয়া। চোর ডাকাতেরা বড় বড় লেবাস পরে প্রতারণা করে বেড়াচ্ছে। সম্মানিত দর্শক, যারা আপনারা আমাকে চিনেন তারা জানেন আমি আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জ মক্কিনগর মাদ্রাসার মুহাদ্দিস এবং হালাল রুকিয়া চিকিৎসা দিয়ে থাকি। অনলাইনে অধিকাংশই ভণ্ড কবিরাজ উল্লেখ করে আমি সব জানতা এবং সব কাজের এবং সবার কাজেরই আমি সফল চিকিৎসা দেব, এমন নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আমার নেই, বলিও না সেটা। তবে একজন আল্লাহর বান্দা হিসাবে, মুমিন হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে চিকিৎসাটা যেন পারফেক্ট এবং কারেক্ট হয়, কোনো রকমের ধোঁকাবাজি যেন না হয়, সেটা নিশ্চিত করা। বাকিটা আল্লাহ তাআলা ভালো ফলাফল দিবেন। কিন্তু যদি চিকিৎসাটাই ভুয়া হয়, তাহলে অবশ্যই তাকে তথা চিকিৎসককে কবরে হাসরে ধরা খেতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে জিন, জাদু ও নানা জটিল ও কঠিন রোগ ব্যাধির ক্ষেত্রে আমার চিকিৎসার সফলতা পাচ্ছি। এজন্য শুকরিয়া শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। পরিবারের একজন চিকিৎসা নিলে পরিবারের বাকি সদস্যরাও শরণাপন্ন হয়েছে, এমন বহু ঘটনা রয়েছে। যাই হোক, গুলশানের সেই দুঃখের কথা ভেবে চিন্তা করলাম বাড়ি বন্ধের বিষয়ে সঠিক কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। তাই আজকের এই আলোচনা। প্রথমে আসি, বাড়ি ঘর বা ফ্ল্যাট বন্ধ করা কেন প্রয়োজন। আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে জেনেছি জিন, জাদু ও বদনজরের অস্তিত্ব সত্য এবং এগুলির খারাপ প্রভাবও আছে। তবে জিন, জাদু ও বদনজর অস্বীকার করা যেমনিভাবে কুফরি, আবার সর্বক্ষেত্রে জিন জাদু বলে চালিয়ে দেওয়া ভুগলামি, ভণ্ডামি। তাই পরীক্ষা করে জেনে নেওয়া দরকার আপনি জিন, জাদু বা বদনজর দ্বারা আক্রান্ত কিনা। জিন, জাদু, বদনজর এইগুলির আলাদা আলাদা কিছু সাইন সিমটমস, লক্ষণ আছে, যেগুলি আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত বর্ণনা করেছি এবং পরীক্ষাও কিভাবে করি তাও বলেছি। আজ শুধু আলোচনা করব কেন ঘর বন্ধ করা প্রয়োজন এবং কিভাবে ঘর বন্ধ করবেন। যখন জিন জাতি দল বেঁধে অনেক সংখ্যক জিন কোনো মানুষের উপর আক্রমণ করে বসে, তখন সেই রোগীর অবস্থানরত ঘর বন্ধ করা জরুরি হয়ে পড়ে। আবার হয়তো কাউকে সরাসরি জিনেরা আক্রমণ করে নাই, কিন্তু যদি এমন হয় যে ঘরে ঢুকলে অথবা নির্দিষ্ট কোনো রুমে প্রবেশ করলে গা, শরীর শিউরে ওঠে, ভয় ভয় লাগে, শরীর ভারী ভারী লাগে, বাসায় পা রাখলেই মেজাজ গরম হয়ে যায়, একা ঘরে থাকলে ভয় ভয় অনুভব হয়, অন্ধকারে ভয় লাগে, কোনো শিশু সন্ধ্যার সময় কিছু একটা দেখে চিৎকার দেয়, ঘরে কোনো ছায়া অনুভব হয়, ঘরের ভিতর
পিছনে পিছনে কে যেন হাঁটে এমন অনুভব হয়। ঘরের চাল বা ছাদে কোনো অবাঞ্ছিত শব্দ শোনা যায়। শিশুরা অথবা বড়দের প্রায় জ্বর আসে। বড় শিশুরা বিছানায় প্রস্রাব করে দেয়। ঘরে কারো মাঝে যদি সূচিবায়ু দেখা দেয়, ঘরের সদস্যদের মাঝে যদি সাপ বেজির মতো সম্পর্ক হয়, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, এই সকল সমস্যার কোনো একটি বা একাধিক সমস্যা দেখা দিলে তখনও ঘর বন্ধের প্রয়োজন হয়ে পড়ে। এবার আসি, এই সকল সমস্যার একটি বা একাধিক সমস্যা দেখা দিলে ঘর বন্ধ রাখবেন কিভাবে। এই ক্ষেত্রে প্রথমে ঘরবাসীরা নিজেরা কিছু আমল চালু রাখবেন। যেমন নাম্বার 1, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবেন। ঘর যদি খালিও থাকে, কোথাও বেড়াতে গিয়েছিলেন বা ঘুরতে গিয়েছিলেন, ফিরে এসে খালি ঘরে সালাম দিয়ে ঢুকবেন। এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 2, ঘরে বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। নাম্বার 3, প্রতিদিন সূরা বাকারা সম্পূর্ণ বা কমপক্ষে প্রথম 5টি আয়াতের তেলাওয়াত চালু রাখবেন। হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান থাকে না। নাম্বার 4, ঘরে কাগজি লেবু রাখার চেষ্টা করবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, যে ঘরে কাগজি লেবু থাকে সে ঘরে জিন প্রবেশ করে না। এতেও কাজ না হলে রুকাইয়া কার্যে সুদক্ষ সহিহ তেলাওয়াতকারী আলেম দিয়ে ঘর বন্ধের ব্যবস্থা করবেন। রুকাইয়ার মাধ্যমে 2টি পদ্ধতিতে ঘর বন্ধ করা যায়। নাম্বার 1, মাটির হাড়ি, সরা, গজাল 4 জন হাফেজ প্রয়োজন হয়। এই পদ্ধতিতে ঘরে জিনগ্রস্ত রোগী থাকলে যেমন কার্যকর, আবার অন্যান্য লক্ষণ পেলেও কার্যকর। তবে এই পদ্ধতি ঘর মাটির বিটা হলে ব্যবস্থা করা যায়। নাম্বার 2, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিভিন্ন দেয়ালে খোদাই করে বা মার্কার কলম দিয়ে হেফাজতের আয়াতগুলি লেখা, রুকিয়াকৃত কর্পূরের পানি ছিটানো, লেবু কাটা এবং হিজবুল বাহার পড়া। এই পদ্ধতি বিল্ডিং এবং ফ্ল্যাটের বেলায় ব্যবস্থা করা যায়। এই ক্ষেত্রে মনে রাখবেন, ঘর বন্ধের পাশাপাশি ঘরবাসীদেরকে অবশ্যই রুকিয়াকৃত পানি খেতে হবে। সহি তরিকায় ঘর বন্ধের কার্যকর ব্যবস্থার জন্য অদমের পরামর্শ নিতে পারেন। ঠিকানা আবদুল্লাপুর, কেরানীগঞ্জ, ঢাকা। মোবাইল 01722794827, 019754588892। মা আসসালাম।